আপনারা যদি লেটেস্ট নিউজটা দেখেন, আজকে সর্বশেষ গতকাল ছিল 9 তারিখ, 10 তারিখ, আজকে হলো 11 তারিখ, গতকাল ছিল 10, 9 তারিখ, 9 তারিখ পর্যন্ত যদি আপনারা দেখেন, সেখানে 550 দিন ধরে তাদের উপর হামলা হচ্ছে। এই 550 দিনে 50,846 জন মানুষকে হত্যা করা হয়েছে, 1,15,729 জন মানুষকে আহত করা হয়েছে এবং 11,000 মানুষকে এখনো খুঁজে পাওয়া যাচ্ছে না। তার মানে বাস্তবে 51,000-এর সাথে এই 11,000-ও কিন্তু যুক্ত হবে। যদি যুক্ত হয় তাহলে বাস্তবে 51,000 প্লাস 11,000, তার মানে 63,000 মানুষ কিন্তু ইতিমধ্যে মৃত্যুবরণ করেছে বলে আমরা ধারণা করতে পারি। অথবা তাদেরকে ইসরায়েলের কারাগারে নিয়ে যাওয়া হয়েছে। দুটার একটা, হয় মৃত্যু অথবা ইসরায়েলের কারাগার আছে। আমরা আজকে সমাবেশ থেকে এই হত্যাকাণ্ড বন্ধ দাবি জানাই এবং একই সাথে আমরা বলতে চাই যে এই দেশ যারা মিলে এই হত্যাযজ্ঞ চালাচ্ছে, ইসরায়েল নামক রাষ্ট্রকে যে জাতিসংঘের মধ্যে সে বসে, সেই জাতিসংঘের সদস্য পদ থেকে তাদেরকে বহিষ্কার করতে হবে। একই সাথে ওই নেতানিয়াহু সহ যুদ্ধবাদ যে নেতারা আছে তাদেরকে নিয়ে ইন্টারন্যাশনাল যে গণ আদালত আছে, সেই গণ আদালতের নেতানিয়াহুকে বিচার করতে হবে। 3 নম্বর আমরা বলতে চাই বাংলাদেশ সরকারের উদ্দেশ্যে, বাংলাদেশ সরকার যেন এই ইসরায়েল সরকারের সাথে সমস্ত রকম তার যে কূটনৈতিক অথবা যে কোনো সম্পর্ক আছে, সমস্ত সম্পর্ক সেখান থেকে কাট অফ করতে হবে। আমরা সেই দাবি জানাচ্ছি। প্রিয় বন্ধুগণ, আমাদের সমাবেশের কাজ এখন শেষ করবেন বাংলাদেশের সংস্থাহীন দল বাসদ কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সাধারণ সম্পাদক, বাম গণতান্ত্রিক জোটের অন্যতম কেন্দ্রীয় নেতা জনতা কমরেড বজলুর রশিদ ফিরোজ এখন বক্তব্য রাখছেন এবং সভাপতি বক্তব্য রাখছেন।